বেলাল, ও গাবসে বেলাল, আমি তোমাকে কলমা পড়াবো বেলাল, কিন্তু কলমার প্রচার তুমি করে দিও না, এই কলমার কথা তুমি প্রচার করো না। ও বেলাল, ইয়া রাসূলুল্লাহ, নবী ঠিক আছে বাবা, আমার নবী যেন কলমা পড়ালেন বাবা। কলমা পড়ার পরে বেলাল এতদিন বেধর্মীর পথে ছিল, যেমনই নবীর কলমা পড়ে বেলালের ইমানের শক্তির জোশ বেড়ে গেল, ইমানের শক্তির জোশ বেড়ে গেল। বেলাল বাড়িতে যায়। আজকাল আমরা মানুষ কটার দিকে রাত্রে ঘুমাই? 11টা, 12টা, 10টা। বেলাল আর 12টা, 1টা, 10টা বেজে যায়, বেলাল ঘুমায় কেন? বেলালের দিবানা আমার নবী, আমার নবীর দিবানা বেলাল। এই ব্রাদার মুসলমান আব্বাজান আমার, বেলালের মহব্বত এত হয়ে গেছে নবীর প্রতি, বেলাল যেন আর রাত্রে ঘুমায়, বেলাল রাত্রে ঘুমাই না মা, বেলাল যেন এইদিক ওইদিক করে। বেলালের জবান দাঁড়াই রে, বেলালের মুখ দাঁড়ায়, দুইটা কথা যেন শোনা যায়। একটা কথা হলো আহাদ, দ্বিতীয় কথা হলো আল আমিন। উমাইয়া এসে বলে, বেলাল ওরে আমার কিনা গোলাম রে, তুই আঘাত কেন বলিস রে? তুই আঘাত কেন বলিস? আঘাত তো আমরা বলি না, আঘাত তারা বলে যারা মুসলমান হয়েছে তারা। আহাদ মানে আল্লাহ এক, আহাদ মানে আল্লাহ এক বাবা। আমরা মুসলমান যারা, আমরা আল্লাহকে এক মানি না, 10টা মানি। আমরা আল্লাহকে এক মানি। যারা অন্য ধর্মের আছে তারা আল্লাহকে 1টা, 2টা, 3টা, 100টা, 200টা মানে কি মানে না? ও আমার বাবা, ও আমার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই। আমি কালেকশন, এই দাদা আমি নিজে মনে কালেকশন করছি, একটু তারা। আব্বা আমার, ও মা জননী রে, ওরে আমার বিটিরা একটু শুনে যান বাবা রে, জীবন কাহিনীটা শুনে বাবা, মনটা তাজা হয়ে যাবে, ইমানটা তাজা হয়ে যাবে। আব্বা বেলাল যেন 2টা কথা বলে। 1 নম্বর কথা হলো আঘাত। বেলালকে বলা হলো, বেলাল আঘাত মানে কি তুমি জানো? আপনার মতো আমার মতো মুসলমান যদি হতো, মিথ্যা কথা বলে থাকতো কি থাকতো না? বেলাল বলল, আঘাত মানে আল্লাহ এক, জোরে বলুন। ও হাফসে বেলাল, তুমি আল আমিন আল আমিন কেন বলো রে? আল আমিন তো আমরা বলি না, আল আমিন তারা বলে যারা মক্কার মুসলমান, যারা মক্কার মুসলমান। আল আমিনের মানে কি তুমি জানো বেলাল? সেই সময় কালো হাফসি বেলাল বলল, উমাইয়া শোনো, আল আমিনের মানে হলো আমার নবী সত্যবাদী। আল আমিনের মানে আমার নবী সত্যবাদী। বেলাল, তোমার ধারা চাড়া দেখে ভালো লাগে না, তোমার মুখ দেখে কেমন কেমন লাগতেছে বেলাল। বেলাল রে, তুই কি কলমা পড়েছিস, মুসলমান হয়ে গেছিস? বেলাল বলল, উমাইয়া আমি নবীর কিনা গোলাম হয়ে গেছি, জোরে বলো। কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। এ দরদি ব্রাদার মুসলমান, যেমন এই কথা বলেছে, উমাইয়া বলতেছে, আবু জেহেল, বাবা লম্বা ঘটনা, আবু জেহেলের কাছ থেকে উমাইয়া নিল। উমাইয়া বলতেছে, বেলাল, বেলাল রে, তুই আমার বাড়ি খাস? একটু আমাকে সুযোগ দাও, একটু বাবা। এই বেলাল, তুই আমার বাড়িতে খাস, আমার বাড়ির চাকর, আমি তোমাকে টাকা দিই, পয়সা দিই, আর আমার ধর্ম ছেড়ে দিয়ে তুমি অন্য ধর্মে চলে গেছো বেলাল। এ বেলাল, তুমি আমার ধর্মে ফেরত চলে এসো। বাড়ি লাগলে বাড়ি দেবো, গাড়ি লাগলে গাড়ি দেবো, ধন লাগলে ধন দেবো, টাকা লাগলে টাকা লাগবো, মেয়ে লাগলে মেয়ে দেবো, বিয়ে দিতে হলে বিয়ে দেবো। তুই ইসলাম ধর্ম ছেড়ে দে, মুসলমান ছেড়ে দে, আমাদের ধর্মে ফেরত। বলে, উমাইয়া শোনো, নবী মুস্তাফার কলমা বিক্রি করা যায় না? বিক্রি করা যায়? 2 নম্বর মুসলমান আমরা নয়, আমরা কোনো ব্রাদার মুসলমান টাটকা সুন্নি। এই ব্রাদার মুসলমান আব্বাজান আমার, বেলালকে বলা হলো, বেলাল তুই মানবি না? না। বেলালকে বাবা গো দেখেন এবার কষ্ট চালু। বেলালকে একটা ঘরে নিয়ে গেল, ঘরে নিয়ে যে বেলালকে বুঝায়, বেলাল তুই নবীর কলমা ছাড় পাগলা, তুই আব্দুল্লাহর বাটার কলমা ছাড়, কি করবি? কলমা পড়ে তুই ছেড়ে দে না। কি হবে কলমা পড়ে? ছেড়ে দে। হযরতে বেলালকে এত বলে, বেলাল মানে
না মানে না। যখন বাবা বেলালকে বলা হলো বেলাল তোকে মারবো কিন্তু অনেক আঘাত দেবো, বলে না উমাইয়া মারিও না। বাবা গো বেলালের দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বাঁধলো, হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে রশিগুলোকে বাঁধলো আর বেঁধে নিয়ে বাবা আগেকার যুগেকার যাদের 80-90 বছর হয়ে গেছে তারা একটা সাঁটা বুঝে না, মুশকে মারে। বাবা গো বেলালের দুইটা হাতকে এরকম করে রশি দিয়ে বাঁধলো আর উমাইয়া শরীরটাকে খালি করলো, পুরা শরীর থেকে বেলালের জামা কাপড় খসালো আর জামা কাপড় খসিয়ে বেলালকে নিয়ে চলে গেল একটা পাশের রুমে। আর পাশের রুমে নিয়ে যে বাবা সাঁটা বার করে বেরাদার মুসলমান বেলালের শরীরে এত জোরে জোরে চাবুক মারতেছে, এত জোরে জোরে হাতে মারতেছে, হাতে এত জোরে জোরে মারে হাতের চামড়াগুলো চাবুকের সঙ্গে চলে যায়, পায়ে মারতেছে পায়ের চামড়াগুলো চাবুকের সঙ্গে সঙ্গে চলে যায়। এ ব্রাদার মুসলমান পিঠে মারতেছে চামড়াগুলো চলে যায়। হযরতে বেলাল কি এত মারা মারতেছে চাবুকের বাড়ি, হযরতে বেলাল থরথর থরথর করে কাঁপতেছে। উমাইয়া বলে কলমা ছাড়। আশিক বেলাল বলে আমি জীবনে কলমা ছাড়বো না। যেমন এই কথা বলেছে আব্বা হযরতে বেলালকে এত জোরে জোরে মারে হযরতে বেলাল যেন থরথর থরথর করে কেঁপে যায়। বাবা এত চাবুকের বাড়ি মারে আশিক বেলাল সহ্য করে আর শুধু যেন নবী নবী করে গো। এখনো যেন বেলালের হাতটা বাঁধা রয়েছে, লাঠি বাড়িয়ে নে উমাইয়া যেন নিজের লোককে লাগিয়ে দিল, মার মার বেলালকে মার, তোরা মনের সুখে বেলালকে মার রে। বাবা বলো একটা লোককে যদি 2-3 জন মিলে যদি মারে লোকটা সহ্য করবে তো করবে কত। আজকে বেলালকে এত জোরে জোরে মারতেছে জরুরি, এত জোরে জোরে বেড়েছে আজকে বেলাল যেন দত্তর করে কেঁপে দেয়। উমাইয়া রে আমি আবার কি দোষ করলাম রে? বলে তুই নবীর কলমা পড়েছিস বলে, তুই নবীর কলমা পড়লি বলে তোকে মারা হয়েছে, তুই নবীর কলমা ছাড়। কিন্তু বেলাল নবীর কলমা ছাড়তে রাজি হলো না। দরদে যখন নবীর কলমা ছাড়তে রাজি হলো না তখন বেলালকে আবার যেন হাত বাঁধানো হলো, পা বাঁধানো হলো। বাবা বেলালকে যেন জমিনে শুইয়ে দিল আর জমিনে শুইয়ে দিয়ে বাবা এত বড় বড় পাথর, এত বড় বড় পাথর গুলো বেলালের ডান হাতে চাপালো, বাম হাতে চাপালো, ডান পায়ে বাম পায়ে চাপালো। বাবারে সারা দিন মানে ধরে বেলালের হাত পায়ে পাথর গুলো দিয়ে দিয়েছে। আশিক বেলাল যেন হাত নড়াতে পারে না, পা যেন নড়াতে পারে না, যেন শরীরটা কেবল কেবল করতেছে, বেলাল যেন লড়াতে পারে না। সন্ধ্যাবেলা পাথর যেমনই টেনেছে বেলালের হাতের মাংসগুলো পাথরের সঙ্গে লেগে যায়, বাবা মাংসগুলো কেটে কেটে যায়। জরুরি আশিক বেলাল ভালো করে যেন হাঁটতে ঘুরতে পারে না। বাবা কথাবার্তা হলো, উমাইয়া ডেকে বলে বেলাল ও বেলাল এত রকম করে আঘাত দিতেছি, এত রকম করে মারতেছি, তোর কি হয় না বেলাল? বেলাল এতবার মারলাম, এত তোকে পাথরে আঘাত দিলাম, তুই নবীর কলমা ছাড়বি না? না আমি নবীর কলমা ছাড়বো, আমি নবীর কলমা ছাড়বো না বাবা, নবীর কলমা ছাড়বো না। ছাড়বি না? ঠিক আছে। বেলালকে আবার নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে বেরাদার মুসলমান বেলালের জিহ্বাটাকে টানলো। কি টানলো? জিহ্বাটাকে টেনে বার করলো। এত বড় একটা রড, এত বড় একটা শিক বাবা চুলোতে আঘাতে বেরাদার মুসলমান রডটাকে ঢুকিয়ে দিল। আর আখার আগুন, চুলার আগুন যেমন লাল হয় বাবা, আগুন যেরকম লাল রডটাকে করে নিল ওরকম লাল। আর রডটাকে লাল করে এনে বাবা বেলালের কাছে এনে বলে বেলাল তুই নবীর কলমা ছাড়বি না? না তাহলে এই রডটা তোর জিহ্বাতে ঢুকিয়ে দেব, এই রডটা তোর জিহ্বাতে পুড়ে দেব। হযরতে আশিক বেলাল বলে না উমাইয়া এটা করিও না রে, এটা কেমন করে করবা? বলে তুই নবীর কলমা ছাড়। বলে না নবীর কলমা ছাড়বো না। যেমনই কথা বলেছে আব্বা বেলালের জিহ্বাটাকে এরকম করে টেনে বার করে নিল।
জিহ্বাটাকে টেনে যেমনই বার করে নিয়েছে বিরাদার মুসলমান, জিহ্বা টেনে বার করার পরে ওই গরম রডটাকে বাবা বেলালের জিহ্বাতে যেমনই দিতে যাবে, যেমনই বেলালের জিহ্বাতে রডটা ঢুকিয়ে দিয়েছে, জিহ্বা থেকে সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠে গেল, সঙ্গে সঙ্গে জিহ্বা থেকে ধোঁয়া উঠে গেল। মুখ যেমনই টেনেছে মুখগুলো পুড়ে গেল। হযরতে বেলাল আর সহ্য করতে পারে না, আর আশিক বেলাল সহ্য করতে পারে না, জিহ্বাগুলো পুড়ে যায়, মুখগুলো পুড়ে যায়। আশিক বেলাল ছাড়া হলো, ঘরে এক করাতেছে, ডুকরে ডুকরে কান্না করতেছে, ডুকরে ডুকরে কান্না করে, নবী গো আপনাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছি, আপনাকে পাওয়ার জন্য নবী এত আঘাত সহ্য করতেছি, আপনাকে পাওয়ার জন্য নবী আমি এত অত্যাচার সহ্য করতেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি এতদিন আমি উমাইয়ার কিনা গোলাম ছিলাম, নবী গো আমার, এতদিন আমি উমাইয়ার কিনা দাসী ছিলাম, এতদিন আমি পট বস্ত্রের ধর্মেতে ছিলাম, যেমনই আপনার ধর্ম গ্রহণ করেছি, আপনার প্রেমে পাগল হয়ে গেছি, আপনার প্রেমে দিবানা হয়ে গেছি। নবী গো আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি কিছু চাই না নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বিলালের একটাই আশা, আমি যেন আমার নবীর সঙ্গে থাকতে চাই। নবী গো আমার বাড়ি গাড়ি অট্টালিকা জমি জায়গা কিছু চাই না, আমি শুধু আমার নবীর সঙ্গে থাকতে চাই। এ দরদি মুসলমান, এরে আমার আব্বা জানেরা, এরে আমার কলেজার টুকরারা, এরে আমার মুসলমান, ওরে আমার সোনাবাড়ি, একটু বড় যোগ দিয়ে শুনবেন আব্বা জানাবার। হযরতে বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে, আমরা কি পারবো না? পারবো কি পারবো না? অবশ্যই পারবো। আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান, বেলালকে এত কষ্ট দিতেছে, বেলালকে এত আঘাত দিল, বেলাল নবীর জন্য জান দিতে রাজি, বোন দিতে রাজি, কিন্তু ব্রাদার সেই নবীর আমরা উম্মত। আছেন কোন আল্লাহর বান্দা, এই ব্রাদার মুসলমান, এই মেহফিলের মধ্যে তিনজন আল্লাহর বান্দা 5000 টাকা করে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের জন্য দিতে পারবেন? কোন বাবা মার আছেন? 5 জন, 3 জন আল্লাহর বান্দা 5000 টাকা করে নবীর ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর, মসজিদে। কোন মা আমার জননী আছেন এইখানকার মধ্যে, জননী মা আমার কোন 8 জন জননী আছেন, 1000 টাকা করে আল্লাহর ঘরের জন্য কোন মা দিতে পারবেন? মা 1000 করে, বেশি নয়, 1000 করে মা, 8 জন মা, 5000 করে বাপ 3 জন। কত কে দিয়েছে? নারে তাকবীর, নারে রিসালাত। 5,500 টাকা গোলাম মুস্তাফা সাহেব, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। এটা কে দিয়েছে? নাম কি আপনার? নাম বলতে হবে না। দাদা বলতেছে মাঙ্গো উসি সে जो दे खुशी से ना कहे किसी से। হুজুর আমি দান করলাম, আল্লাহ দেখলো, আমার নামের দরকার নাই, আল্লাহ যেন আমার দানটা কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। 5,000 টাকা বেনামি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাদা দিয়েছে, যে মনে উদ্দেশ্য দিয়েছে তার পূর্ণ করে পাক। সুবহান। রেজাউল হক দিয়েছে 700 টাকা দান, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই ব্রাদার মুসলমান কয়েকটা মিনিট চান্দা কালেকশন করব। আব্বা আমার কোন বাপ আমার আছেন, একজন আল্লাহর বান্দা হযরতে বেলাল যদি নবীর জন্য এত কষ্ট করতে পারে, নবীর জন্য যদি নিজের জিহ্বাতে আঘাত সহ্য করতে পারে, আমরা কি পারবো না? পারবো না বাবা? অবশ্যই পারবো। আছেন কোন ব্রাদার মুসলমান, একজন আল্লাহর বান্দা, এই ব্রাদার মুসলমান একজন আল্লাহর বান্দা বলতে পারবেন আমি 5,000 টাকা দিলাম আল্লাহর ঘরের জন্য? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন বলতে পারবেন আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দিলাম?
দাদু আমার দিয়েছে 500 টাকা দান, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না আমি 500 টাকা দিলাম হুজুর, 5000 টাকা দিলাম। মা বোনদের মধ্যে কোন জননী মা 8 জন বান্দি, 8 জন আল্লাহর বান্দি 1000 টাকা করে, এবং কি 15 জন আল্লাহর বান্দি 500 টাকা করে। 500 টাকা সুবহানাল্লাহ। একজন দিয়েছে 500 টাকা দান, আর একজন দিয়েছে 400 টাকা। নারে তাকবীর সুবহানাল্লাহ। এ ভাই একবার যাও তো মা বোনদের দিকে যাও তো মা, 15টা কলম মা 500 টাকা করে। আজ তো তোমরা লক্ষ্মী ভান্ডারে টাকা পাইতেছো মা, অর্ধেক মাসের টাকা দিলে কমে যাবে না কি? নাম বলতে হবে না, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 1000 টাকা দেনে ওয়ালা যোগ্য মায়ের যোগ্য বেটা। আর নাই বাবা একটা কলম বলতে পারবেন না হুজুর আমি দিলাম 5000 টাকা। কি নাম বল? রেজাউল করিম 1501 মেহেদিপুর। রেজাউল করিম 1500 ইট নাকি মহিদিপুর। নারে তাকবীর, নারে সালাত। রেজাউল করিম সাহেব মহিদিপুর থেকে এসে 1500 ইট দিয়েছে দান। নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন আল্লাহর বান্দা 500, যেই মনে উদ্দেশ্য। আর একজন আব্বা দিয়েছে 500। আমিনু আল্লাহ আমিনু আমিন। মোদের দোয়া কবুল করো পাক রব্বুল আলামিন। যোগ্য বাচ্চা যোগ্য বেটা এই গ্রামে ছিল, 500 টাকা দিয়ে মন জয় করে গেল। ও আল্লাহ। এ ভাই এই মা বোনদের দিকে যে গেছে 500 টাকা করে, তুমি ওটা ঝোলা ছাড়ো এখন। 500 টাকা করে নগদ দেবে, যাও না। 1000 টাকা কি নাম? সোয়েন শেখ। নারে তাকবীর, নারে সালাত। সোয়েন শেখ সাহেব দিয়েছে 1000 টাকা দান। 2000 আপনি দিলেন কি নাম? বেনামি দিয়েছে। নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। যোগ্য মায়ে যোগ্য বেটা এই গ্রামে ছিল, 2000 টাকা দিয়ে মন জয় করে গেল। আসতে ভেসে হাজারাতে বেলালের মধুর আযান। বাকি লিখতে তো নাকি 1000। হ্যাঁ কি নাম? হায়দার হায়দার আলী। 1000 মোটটাই মোটে চাচা। নারে তাকবীর, নারে সালাত। হায়দার আলী সাহেব 1000 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। মা গো 500 টাকা করে মা 15টা কলম চেয়েছিলাম মা। এ শোনোনি মা, তোমার বেটা চলে গেছে, তোমার বেটি চলে গেছে, তোমার আত্মীয় স্বজন চলে গেছে মা, তাদের জন্য একটু দোয়া করবো মা। আব্বা গো তোমার বেটা বেটি চলে গেছে আব্বা, তাদের জন্য একটু দোয়া করবো। কোনো আল্লাহর বান্দা নাই একজন বলতে পারবেন না জননী আমার? সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কয়েকটা মিনিট। আল্লাহর জান্নাত কটা? 8টা। আর জান্নাত একটা, জান্নাতের গেট 8টা। জান্নাতের গেট কটা? 8টা। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? জান্নাতের গেট দিয়ে তো আমরা যাব। এ বেরাদার মুসলমান, জান্নাতের এক একটা গেটকে ভালোবেসে এক একজন আল্লাহর বান্দা 2000 টাকা করে দেন তো। এক একজন আল্লাহর বান্দা 2000 করে জান্নাতের একটা গেটকে ভালোবেসে। কত আব্বা? 5 কি নাম বাপ আপনার? তাজিরুল শেখ। নারে তাকবীর, নারে সালাত। তাজিরুল শেখ সাহেব বাপ আমার দিয়েছে 5000 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করে পাক সমান। ওইদিকে দাও মা বোনদের দিকে দাও। সুবহানাল্লাহ। কত দাদি? হ্যাঁ চট করে দেন তো দাদু। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দুইজনের নামে 500 500 500 করে দিয়ে গেছে দুইজন দাদি আমার। সুবহানাল্লাহ। মা গো 15টা কলম 500, বেশি নয় মা। তোমাদের হ্যাঁ ভালো আছি। চক ষোলপুর বাড়ি। হ্যাঁ সুবহানাল্লাহ। দাদুর জন্য দোয়া ধরো ধরো ধরো। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। এ ব্রাদার মুসলমান, আমারে মরনা। একজন ভাই দিয়েছে 500 টাকা দান। আমারে মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুলা যেও না, আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। একজন দিয়েছে 300 টাকা দান, যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান পূর্ণ করো পাক সমান। আব্বা গো আল্লাহর জান্নাতে, আল্লাহর জান্নাতের গেট হলো 8টা। 8 জন আল্লাহর বান্দা 2000 করে দিতে পারবেন না এক একটা গেটকে ভালোবেসে? একজন বোন দিয়েছে 500 টাকা। এ ভেপু বাজা এটা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাও ছোট্ট বোন দিয়েছে 500 টাকা দান। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ জান্নাতকে ভালোবেসে এক একটা বাপ দিতে পারবেন না 2000 টাকা করে মায়ের জন্য? আজকে না হলে কালকে দেবেন হাতটা তুলুন, হুজুর আমি 2000 টাকা দেবো আল্লাহর ঘরের জন্য। হবে না বাবা? একজন দিয়েছে 500 টাকা দান দাদু। একজন হবে না বাবা 2000 টাকা? একটা
কলম বলুন না। কোন মা আমার হাতটা তুলতে পারবে না, 500 টাকা দেবো আমি হুজুর, কালকে দেবো পরশু দেবো, হাতটা তুলুন তো বিটি। আজ তো তোমাদের লক্ষ্মী ভান্ডারে টাকা ঢুকতেছে, একটা মা বলুন না, মা একটা দাদি বলুন না যে আমি 1000 টাকা দেবো তোমার মায়ের জন্য, বেটার জন্য দোয়া করবো মা, চট করে মা। 2000 শুক্রবার, কি নাম আপনার? হাফিজুল হক। নারে তাকবীর, নারে সালাত। হাফিজুল হক সাহেব 2000 টাকা শুক্রবারে দেবে। সুবহানাল্লাহ, নামটা লিখলেন। আল্লাহর বান্দা একটা হলো, আর একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না জান্নাতের আরেকটা গেটকে ভালোবেসে হুজুর আমি জান্নাতের গেটকে ভালোবেসে আমি 2000 টাকা দিব? হবে না। আল্লাহর বান্দা কেউ নাই 2000 টাকা দেনেওয়ালা। একটা কলম। মা বোনদের তরফ থেকে মা একটা হাতটা তুলতে পারবেন মা আমি 500 টাকা দেবো। একজন আব্বা বলতে পারবেন না 2000 টাকা আমি দেবো, কালকে পরশু দেবেন, শুক্রবারে দেবেন, হাতটা তুলুন না আব্বা। এ বাপ, হবে না। পিছন দিক থেকে কোনো বাপ নাই। এ 500 টাকার কলম কটা এসছে মা বোনদের তরফ থেকে? সুবহানাল্লাহ, একজন হবে না বাবা, হাতটা তুলতে পারবেন না আব্বা? না এরকম দরদি? বাড়ি গাড়ি টাকা করে, বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু নিয়াবে একাই যাইতেছে। বাড়ি গাড়ি টাকা করে জাগা করেছে, সব কিছু নিয়াবে একাই যাইতেছে। এই জগতে আপন বলে আর যে কেহ নাই আমার মা। মেয়েদের দিক থেকে কটা কলম? 6টা, 5টা। আর এটা আব্দুল হাজি মালিক সাহেব কে আছে? হাজি সাহেব কে? ওনার স্ত্রী 6টা কলম দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। এই ভাই আমার কাছে শুনো, একবার যাও তো মা, দাও তো বিটি 500 টাকা করে, কালকে দিয়ে দেবেন পরশু দিয়ে দেবেন, যাও তো 5টা মা দেবে, যাও যাও তো বিটি, দাও 500 টাকা করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বা আমার মুসলমান বাবা, একটু কান লাগিয়া ধ্যানটা ধ্যান বাবা আমার। আশিক বেলালের জীবন কাহিনী শুনেন আব্বা আমার। ও মুসলমান, আশিক বেলালকে বলা হলো বেলাল। থামেন না, টাকাটা থাক না এখানে, লিয়ে পালাবো না। আর যদি বলেন তবে বলেন, আমি পকেটে লিয়ে চলে যাই বাড়ি। বলেন জালসা শেষ করবো না, লিয়ে উড়ে যাবো বাড়ি। 5 দিন জালসা করতে হবে না এটি টাকা পেলে। ও আমার বাবা, বাবা মা বোনেরা গো, এত মনোযোগ দিয়ে শোনে। আশিক বেলালকে বলা হলো বেলাল, ও বেলাল তুই যখন নবীর কলমা ছাড়বি না তাহলে তোর জিহ্বাতে শিক্ষা পড়ে দিলাম। ও বেলাল তোকে আর একটা কষ্ট দেব। কি এমন কষ্ট দেবে? বলে তুই কলমা ছাড়, কষ্ট দেব না। না না, আমি কলমা ছাড়বো না। জননী যেমনই কলমা ছাড়তে রাজি হলো না, বেলালকে নিয়ে যাওয়া হলো ঘরে। আর ঘরে নিয়ে যে আব্বা জানো বাবা গো, গরম পানি করলো আখাতে, গরম পানি করলো চুলাতে, হাঁড়িতে এত গরম পানি করেছে, পানি যেন টকবক টকবক করে ফুটে, পানি যেন ফুটতেছে বাবা। সেই পানিগুলো, ওই পানিগুলো মা বোনদের হাতে যদি অল্পটুকু পরে, ফোঁসা পরে কি পরে না? পরে না। আর ফোঁসাগুলো লিয়া ওরা বলে 3 দিন কাজ করব না, বলে না 3 দিন কাজ, 3 দিন কাজ করব না। ও আমার বাবা, পানিকে বাবা আমার এত গরম করেছে, পানি যেন টকবক টকবক করে ফোটে, পানি যেন ফুটতেছে। জননী
সেই পানিগুলো এনে বলে বেলাল তুই যদি নবীর কলমা না ছাড়িস রে, তুই যদি মুসলমান থেকে বেধর্মীতে না আসিস, তাহলে পানিগুলো তোর শরীরে চালাবো। যেমনই কথা বলেছে, বলে আমার দ্বারাই হবে না, তেমনই বাবা পানিগুলো বাবারে যেমনই বেলালের শরীরে চালিয়েছে বাবারে, যেমনই বেলালের বদনে চালিয়েছে, আশিক বেলালের সঙ্গে সঙ্গে কাঁপতে লাগলো। একটা ফোঁটা পানি যদি কাটা গায়ে পড়ে ফোঁসা হবে কি হবে না বলে? উফ, তোমরা কেন এত কেন বকতেছো? চুপ করো না। ও গো আমার বাবা মা বোনেরা রে, ওরে আমার মা জননীরা রে, আমার এত মনোযোগ দিয়ে শুনবে না বাবা। বেলালের শরীরে তো মেরে মেরে দাগ করা আছে, হ্যাঁ কি না? মেরে মেরে দাগ করা আছে, এমনি তো চামড়া গুলো উঠে উঠে আছে। কিসের জন্য বেলাল মার খেলো আব্বা? কিসের জন্য? কলমা পড়ার জন্য, ইসলামকে বাঁচাবার জন্য। আমরা মার খেতে পারবো? পারবো? পারবেন আব্বা? কেউ কেউ পারবে, কেউ কেউ পারবে না। টাকার লোভ যদি দেখে দেওয়া হয় পারা যাবে? টাকার লোভ বড় লোভ। টাকার লোভে মাকে খুন করি, বাপকে খুন করি, ভাইকে খুন করি, ভাই ভাই ঝগড়া করি, কি করি না? ও গো জননী রে, এত মনোযোগ দিয়ে শুনবে রে বাবা রে। এত মারা হইল বাবা, তাও বেলাল ছাড়তে রাজি হলো না। পানিগুলো যেমনই চালিয়েছে পিঠে আব্বা, সঙ্গে সঙ্গে বড় বড় ফোঁসা হয়ে গেল। বুক মোবারক যেমনই পানিগুলো চালিয়েছে, যেন বুকে বড় বড় ফোঁসা হয়ে গেল। বেলালের সারা সমস্ত শরীরে ফোঁসা। বেলাল বাবা যেমনই শরীরটাকে এরকম করেছে আব্বা, সঙ্গে সঙ্গে ফোঁসা গলে গেল। ফোঁসা যদি গলে যায় জ্বালা করবে কি করবে না? অবশ্যই জ্বালা করবে। আজি বেলালের শরীরটা জ্বালা করে, আর বেলাল যেন সইতে পারে না রে, আর বেলাল যেন থামতে পারে না রে। বেলাল যেন কান্না করে, বেলাল হাউবাউ হাউবাউ করে কান্না করে, জ্বালা করতেছে। আর বেলালের শরীর মানে না বাবা। উমাইয়া এসে বলে বেলাল তুই এবার কলমা ছেড়ে দে রে বেলাল, নচেত তোকে আঘাত করা হবে রে, নচেত তোকে মারা হবে রে। বেলাল বলে না না, কলমা ছাড়বো না। যেমন মুসা বলেছে আমি নবীর কলমা ছাড়বো না বাবা গো। সঙ্গে সঙ্গে বেলালের কাছে আব্বা যেন লবণ আনা হলো, নুন আনা হলো। সেই নুন গুলো এনে বলে ও হাবসি বেলাল, তুই যখন নবীর কলমা ছাড়বি না, তাহলে এই নুন গুলো তোর শরীরে চালাবো, এই লবণ গুলো তোর শরীরে চালাবো। তোর ঘায়ে যদি, তোর ফোঁসাতে যদি লবণ চালা হয়, তাহলে তুই কলমা ছেড়ে দিবি। তুই আব্দুল্লাহর বেটার কলমা মানবি না। বলে আমাকে যতই তুই মান না কেন, আমি নবীর কলমা ছাড়াবো না। কেন? আমার নবী আমার জান, আমার নবী আমার জীব, আমার নবী আমার অন্ধকার কবরের বাতি। তাই জন্য কোন কবি বলতেছে এবার আদান মুসলমান আল্লাহর নবী নূরে নবী গো, আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন আল্লাহর নবী নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মাইয়া শুনেন, আপনি নবী আমার জীবন সাথে, অন্ধকার কবরের বাতে, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন। বলেন আল্লাহর নবী
আমার সঙ্গে বলুন, আল্লাহর নবী, বলেন আল্লাহর নবী, নূরে নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, কে দেখে আপনার মজেজা, ভাগ্যপতি মা খাতি যা, দেখে আপনার মজেজা, ভাগ্যপতি মা খাতি যা, সোপে দিল নিজেরই জীবন, বল দয়ার নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও উমাইয়া শোনো রে, শুনে রে, শুনে রে, আমাকে যতই মান না কেন নবীর কলমা ছাড়বো না। বাবা গো, লবণ দোয়া হয়েছে, শরীর জ্বালা করে, আর যেন সহ্য হয় না বাবা। সেই সময় কি করবে? একজন ভাই দিয়েছে 500। টিয়ারুল সাহা, নারে তাকবীর, নারে রিসালাত। টিয়ারুল সাহা 5000 টাকা দেনে ওয়ালা, যোগ্য মায়ের যোগ্য বেটা, রানীতলা গ্রাম বাসী। নারে তাকবীর, নারে রিসালাত। একজন আল্লাহর বান্দা দিয়েছে 500 টাকা। টিয়ারুল, নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। পিয়ারুল সাহেব দিয়েছে 5000 টাকা দান। টিয়ারুল আর পিয়ারুল নাকি দুই ভাই কই আছে নাই? টিয়ারুল এবং কি পিয়ারুল দুটাই সাহা ভাই, দুনো ভাই মিলে দিয়েছে। ভাই তুমি 5000 দিবা তো আমি দিতে পারবো না, আমিও আল্লাহর ঘরের জন্য 5000 দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এ জননী বাবা আমার এত আঘাত করতেছে, বেলাল কলমা ছাড়তে রাজি হয়, আর আমরাকে দুইটা ডান্ডা মারলে কলমা ছেড়ে দেব। ছাড়বো না? ছেড়ে দেব। 5 লাখ টাকা দিলে ছেড়ে দেব। আমার বাপকে যদি 20 লাখ দেবো, আমার বাপ কলমা ছেড়ে দেবে। ছাড়বে না? আশিক মুসলমান হতে হবে, আশিক প্রেমিক মুসলমান হতে হবে। আর যারা যে আমার নবীকে আমার মতো বলে কাঁদায়, ওরা ফের কি কলমা ছাড়বে কিনা? কাফের। কাফের বলা পাপ চাচা, কাফের বলা যাবে না। আমি যদি ওকে কাফের বলি আর ও ব্যক্তি যদি কাফের না হয়ে যায়, নিজে কাফের হয়ে যাব। ওরা বদমাইশ, খব্বির। কি ওরা? কি ওরা? খবিস। যারা আমার নবীকে বলে হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, জোরে বলুন। এত গজল পড়া যায় না এই মাইকে, নাহলে আমি যদি গজল পড়ে কিনা গেলে 2টা স্পিকারই কেটে দেবো, কিন্তু আওয়াজই বাইর হয় না, টানছে আওয়াজ প্রচুর। এ আমার বাবা সোনার, আরে আমার ও মুসলমান জননী, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একটু কানটা লাগিয়ে শুনবেন।